এই উপনির্বাচনের ফলাফল নিয়ে মোটেই ভাবিত নয় রাজ্য বিজেপি, বরং ২৬-এর বিধানসভা নির্বাচনে জেতার ফর্মুলা তাদের হাতে রয়েছে, তার উপর নির্ভর করে রাজ্যের ক্ষমতা দখল নেবে বিজেপি। আজ বালুরঘাটে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শোনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জোর দিয়ে বলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও রাজ্য দখলের ফর্মুলাটি কি, সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি বলেন সে কথা সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসার বিষয় নয় ও উচিত নয় বলে তিনি প্রশ্নের উত্তর জানান। পাশাপাশি হারোয়ার দলের জমানত বাজেয়াপ্ত নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন সেখানে অন্য সম্প্রদায়ভুক্ত ভোটারের সংখ্যাই বেশি, তাই সেখানে বিজেপির কোনো ভোটার না থাকায় বা যা ফল হবার তাই হয়েছে। তিনি অনুপ্রবেশ নিয়ে বলতে গিয়ে বলেন বাঙালিদেরকে বুঝতে হবে অনুপ্রবেশ একটা বড় সমস্যা। তিনি বলেন বাঙালি একটু দেরিতে বোঝে। এ প্রসঙ্গে তিনি টেনে আনেন বর্তমানে বাংলাদেশের বাঙালি হিন্দুদের একত্রিত হওয়ার প্রসঙ্গ, কিন্তু এখন আর তাদের কোনো উপায় নেই, কেননা তাদের সংখ্যাটাও অনেক কমে গিয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দুরাও যতক্ষণ এই অনুপ্রবেশের সমস্যাটা বুঝবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, কিছু করার আর থাকবে না বলে তিনি সোজাসুজি মন্তব্য করেন। আর সিতাইয়ের ২৬-এ তারাই জিতবেন বলে সুকান্ত দাবি করেন। তবে তিনি আজ মহারাষ্ট্রে বিজেপির ভোটের জয়লাভে সে রাজ্যের মানুষের প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার বিষয়ে ভূয়সী প্রশংসা করে মারাঠা ভোটে প্রধানমন্ত্রী এক হায় তো সেফ হায় এই মন্ত্রই এখন সারা দেশে কার্যকরী হবে বলে তিনি মনে করেন। কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন কংগ্রেস এখন ক্ষীণ দল ও মুসলিমদের দলে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর জেতার ব্যাপারে বলেন ওখানে তো মুসলিম ভোটার সব, তাই যা হবার তাই হয়েছে। ঝাড়খণ্ডে দ্বিতীয় হয়েছে। পাশাপাশি রাজ্যে ফের অস্ত্র উদ্ধার নিয়ে সুকান্তের মন্তব্য গোটা পশ্চিমবঙ্গে গোলা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ সব জানে, বুঝতেও পেরেছে, সময় হলে তারা এর উপযুক্ত জবাবও দেবেন বলে সুকান্ত মজুমদার দাবি করেন। যদিও রাজ্য বিজেপির উপনির্বাচনের ভরা ডুবি নিয়ে রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষের করা কিছু মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সোজা সাপটা প্রতিক্রিয়া, বিজেপির কোনো নেতার বক্তব্যের দায় বা দায়িত্ব কোনোটাই তিনি নিতে নারাজ, তাই এসব প্রশ্নের কোনো জবাব তিনি দেবেন না। অপরদিকে এদিন প্রধানমন্ত্রী মন কি বাত দেখার পর সুকান্ত মজুমদার জানান প্রধানমন্ত্রী আজ ডিজিটালি ফ্রড, চড়ুই পাখির সংখ্যা কমে যাওয়া নিয়ে যেসব প্রসঙ্গের কথা বলেছেন সেসব নিয়ে রাজ্য বিজেপির তরফে সচেতনতা প্রচার করতে হবে। পাশাপাশি বয়স্ক মানুষদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট দেওয়ার বিষয়ে মোবাইল থেকে যে ডিজিটাল ভাবে লাইফ সার্টিফিকেট দেওয়া যায় সে বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলাকেই রাজ্য বিজেপির তরফে পাইলট প্রজেক্ট হিসেবে কাজ দেওয়া হচ্ছে বলে তিনি জানান। তিনি এরপরে আরো বলেন বালুরঘাটের গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর পৌরসভা এলাকায় বিজেপি সদস্যরা বয়স্ক মানুষদের শিবির করে সহায়তা করবে। এর জন্য বিজেপি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে সহায়তা প্রদানের কাজে সাহায্য করার ব্যাপারে। দক্ষিণ দিনাজপুর জেলায় পাইলট হিসেবে এই কাজ নেওয়া হবে। সফল হলে রাজ্যের অন্যান্য জেলাতেও একইভাবে কাজ করা হবে। না, গোটা পশ্চিমবঙ্গ তখন বোম বারুদের উপর দাঁড়িয়ে আছে, তো নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই সেটা বুঝছেন এবং বুঝবেন, উপযুক্ত সময় এলে তারা জবাব দেবে। দেখুন, রাজ্যপালের নির্দিষ্ট দায়িত্ব আছে এবং রাজ্যপালের সম্মানও আছে, তো মহামহিম রাজ্যপাল সেক্ষেত্রে স্বাভাবিক সক্ষম আছে তার জবাব দেওয়ার জন্য। তিনি কি করবেন এ বিষয়ে আমাদের রাজনীতিবিদদের খুব বেশি কিছু বলার নেই। হারোয়াতেও আমাদের মানচিত্রে নেই বা ছিল না বলা ভালো, কারণ হারোয়াতে যে ডেমোগ্রাফি সেই ডেমোগ্রাফি ভারতীয় জনতা পার্টির ভোটার নেই। সীতায় আমি এটুকু বলতে পারি সীতায় সামনে বার ২৬ আমরা জিতব। উত্তরবঙ্গে যেভাবে মাদারিহাট ফল খারাপ হচ্ছে সেভাবে ২০২৬ আপনারা কোন ফর্মুলাতে বিজেপি আবার জয়লাভ করবে? ফর্মুলা আমাদের জানা আছে, ফর্মুলা বাইরে বলার বিষয় নেই, বিজেপি জয়লাভ করবে এটুকু আমি বলতে পারি। বাম কংগ্রেস এখন ইররিলেভেন্ট। বাম কংগ্রেস নিয়ে মিডিয়া ছাড়া, মিডিয়াতে বেশ কিছু বামপন্থী মানুষ আছে, থাকেন, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। একসময় তারা ক্ষমতায় ছিল, প্রচুর বামপন্থী মানসিকতার লোকেদেরকে মিডিয়াতে ঢুকিয়ে গেছেন, সেই সময় মিডিয়াতে তারা আলোচনা করেন, তার বাইরে বাম কোথাও নেই। দেখুন, সেখানে কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম পার্টি, সেখানে মূলত ভালো রেজাল্ট করেছে হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএম, এবং জেএমএম ভালো ফল করেছে। এবং জেএমএম এর যিনি প্রধান অর্থাৎ ওখানকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তো তিনি জেলেও গিয়েছিলেন, জেল থেকে বেরিয়ে মহাকাল দর্শন করেছিলেন, মহাকালের আশীর্বাদ পেয়ে গেছেন। হয়তো বাংলা লাগা ঝাড়খণ্ড বিজেপির
বা অনেকটা ফল খারাপ হচ্ছে, অনুপ্রবেশ ইস্যু কেমন হলে কতটা প্রভাব ফেলবে? দেখুন, বাঙালিকে বুঝতে হবে অনুপ্রবেশ একটা বড় সমস্যা। বাঙালির হিন্দু বাঙালির সমস্যা হচ্ছে আমরা অনেক পরে বুঝি। যেমন বাংলাদেশে হিন্দু বাঙালিরা এখন একত্রিত হচ্ছে, বিরাট বিরাট মিছিল করছে, তো উপায় নেই, কিচ্ছু করতে পারবে না, কারণ সংখ্যাটা কমে গেছে। পশ্চিমবঙ্গে যদি তখন বুঝি আমরা, তখন পশ্চিমবঙ্গেরও হিন্দুদের কিছু করার থাকবে না। ঝাড়খণ্ডের তৃতীয় কংগ্রেস, মহারাষ্ট্রের প্রত্যক্ষ কংগ্রেস, তবে কি কংগ্রেসের আধিক্যতা ওয়েনার নিয়ে যেখানে প্রিয়াঙ্কা গান্ধী জয়লাভ করেছে? কংগ্রেসের কিছু নেই, কংগ্রেস নষ্ট, মানে শেষ হয়ে গেছে। রাহুল গান্ধীর অপদার্থতার জন্য এবং তার যে লিডারশিপের জন্য কংগ্রেস শেষ হয়ে গেছে। ওয়াইনাডে জিতেছে, কারণ ওয়াইনাডে আপনারা জানেন বিপুল সংখ্যায় মুসলিম ভোট আছে। মুসলিম ভোটে কংগ্রেস কোথাও কোথাও ভালো ফল করছে। মুসলিমরা ছাড়া হিন্দুরা এখন আর কংগ্রেস করে না। বিজেপির পরাজয় নিয়ে এবারে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ তথাগত। কেন্দ্রীয় নেতৃত্বের খরচ বেশি। পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পূর্ণ সময়ের সভাপতি নেই। দেখুন, আমি আগেই বলেছি, বিজেপির কোনো নেতার বক্তব্যের জবাব দেওয়ার দায়িত্ব পার্টি আমাকে দেয়নি। এই যে